প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের অনুশীলনী 4টি প্রশ্নের সমাধান করব। 1 নম্বর বলছে নিচের চিত্রগুলো কোণ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো। এখানে 6টি চিত্র দেওয়া আছে। 6টি চিত্রের ঘূর্ণন কোণ এবং ঘূর্ণনের প্রতিসমতার মাত্রা নির্ণয় করতে হবে। গ নম্বরে চিত্রটি বসানো বিন্দু সাপেক্ষে ঘূর্ণন পর্যবেক্ষণ করি। প্রতিটি ঘূর্ণনের মান হচ্ছে এখানে 90 ডিগ্রি করে। প্রত্যেকটা সেক্টরে এখানে 4টি ভাগে ভাগ করা আছে। এই 4টি ভাগের 4টি কোণ আছে। 4টি কোণের পরিমাণই হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাদের 5টি চিত্র দেখানো হয়েছে। চিত্র থেকে বোঝা যাচ্ছে যে প্রতিটি ঘূর্ণনের মান হচ্ছে 90 ডিগ্রি করে। অতএব ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 360/90 = 4। তাহলে ঘূর্ণন প্রতিসমতা হলো 4। আর খ নম্বরের সমাধান, চিত্রটি বসানো বিন্দু বা ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে এর ঘূর্ণন পর্যবেক্ষণ করি। তাহলে এখানে আমাদের 5টি চিত্র দেখাতে হবে। 5টি চিত্রের ঘূর্ণন প্রতি ক্ষেত্রে প্রথম বিন্দু, তারপর দ্বিতীয় বিন্দু, তারপর তৃতীয় বিন্দু, এভাবে ঘূর্ণন করলে লাস্টে দেখা যায় আমরা প্রথম চিত্রে প্রথম বিন্দুতে পৌঁছে যাব। এটার ঘূর্ণনের মান হচ্ছে 72 ডিগ্রি। এর প্রতি ক্ষেত্রে ঘূর্ণনের প্রতিসমতার মাত্রা হবে 360/72 = 5। তাহলে এখন হচ্ছে গ নম্বর সমাধান। একই চিত্রটি বসানো বিন্দু বা ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে ঘূর্ণন পর্যবেক্ষণ করি 360 ডিগ্রি। এটার প্রতিটা কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে এভাবে প্রত্যেকটা বিন্দু থেকে যাওয়ার পরে আমরা 60 ডিগ্রি করে যাওয়ার পরে আমরা এটা ঘূর্ণনের কোণ পাইছি। এখান থেকে ঘূর্ণনের কোণ থেকে 360 ডিগ্রি ভাগ করলে আমরা পেয়ে যাব প্রতিসমতার মাত্রা। আর ঘ নম্বরের সমাধান, চিত্রটি বসানো বিন্দু বা ঘূর্ণনের কেন্দ্রের সাপেক্ষে ঘূর্ণন পর্যবেক্ষণ করি। তাহলে এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি করে। 120 ডিগ্রি। চিত্রটি ঘূর্ণনের কোণ হচ্ছে 120 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 300 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি ভাগ 120 ডিগ্রি। তাহলে সমান সমান কত হলো? 3 ডিগ্রি। তাহলে প্রতিসমতার মাত্রা হচ্ছে 3। নম্বর সমাধান, চিত্রটি বসানো বিন্দু বা ঘূর্ণনের সাপেক্ষে এর ঘূর্ণন পর্যবেক্ষণ করি। তাহলে 90 ডিগ্রি কোণে এটি ঘুরবে। প্রতিটি ঘূর্ণনই হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে ঘূর্ণনের কোণ হচ্ছে 90 ডিগ্রি আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 360 ডিগ্রি ভাগ 90 = 4। 6 নম্বর, চিত্রটি বসানো চিত্র বা ঘূর্ণনের সাপেক্ষে এর ঘূর্ণন পর্যবেক্ষণ করি। তাহলে এই ক্ষেত্রে এদের ঘূর্ণনের কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি দিয়ে 360 ভাগ করলে 3, অর্থাৎ প্রতিসমতা হচ্ছে 3। আর 2 নম্বর প্রশ্নের সমাধান করি এখন। পরবর্তী অঙ্ক, এক মাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে কি বোঝো? এই মাত্রার ঘূর্ণনের প্রতিসমতা কত? একবার পূর্ণ ঘূর্ণনে যদি কোনো বস্তুর পূর্বের অবস্থায় ফিরে আসে তবে তাকে এক মাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলে। এক মাত্রার ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ 360 ডিগ্রি। উপরের ঘূর্ণন কোণ হচ্ছে প্রত্যেকটি হচ্ছে 90 ডিগ্রি করে। প্রতি ক্ষেত্রে 90 ডিগ্রি করে ঘুরছে। উপরের বস্তুটি মোট 360 ডিগ্রি ঘূর্ণনে একবারই, অর্থাৎ 1টি পূর্ণ ঘূর্ণন শেষ পূর্বের অবস্থায় ফিরে আসে। এটি একবার ঘূর্ণন, একটি মাত্র ঘূর্ণন শেষ পূর্বের অবস্থায় ফিরে আসে। এর ঘূর্ণনের খ নাম্বার, প্রতিসম কোণ 20 ডিগ্রি হতে পারে কারণ এর কোনো বস্তু 18 বার 20 ডিগ্রি করে ঘোরালে মোট 360 ডিগ্রি ঘূর্ণন হয়, যা একটি পূর্ণ ঘূর্ণন নির্দেশ করে। এটি এক্ষেত্রে 18 × 20 ডিগ্রি = 360 ডিগ্রি। তাহলে বস্তুটির কোণ হচ্ছে 20 ডিগ্রি এবং প্রতিসমতার মাত্রা হচ্ছে 18। তাহলে পরবর্তী অঙ্ক আমাদের 3 নাম্বার, নিচের চিত্রগুলো প্রতিসমতার রেখা দেওয়া আছে, এর চিত্রগুলো সম্পূর্ণ করতে হবে। এটা আমাদের 5টি চিত্র দেওয়া আছে, 5টি চিত্র সম্পূর্ণ করতে হবে। এটা প্রথম যে চিত্র ক নাম্বার দেওয়া আছে, সেম বিপরীত পাশে একই চিত্র আঁকাতে হবে। খ নাম্বারও এটি বিপরীত পাশে একই চিত্র আঁকাতে হবে। গ নাম্বারে একটি অর্ধবৃত্ত আছে, তাই সেটা সম্পূর্ণ বৃত্ত আঁকতে হবে। এটা ষষ্ঠভুজ আছে, ষষ্ঠভুজ আঁকতে হবে। ও নাম্বার অষ্টমভুজ আঁকতে হবে। আচ্ছা, 4 নাম্বার, নিচের চিত্রগুলো প্রতিসম রেখা অঙ্কন করো। এখানে ক, খ, গ, ঘ, উঁচ, ছ 7টি চিত্র দেওয়া আছে। 7টি চিত্র প্রতিসম রেখা অঙ্কন করতে হবে। প্রথম ক নাম্বার, চিত্রে এ বি সি ডি ও ই এফ 3টি প্রতিসম রেখা। এখন খ নাম্বার দেওয়া আছে, চিত্রে এ বি ও সি ডি 2টি প্রতিসম রেখা। গ নাম্বার, এখানে চিত্রের এ বি সি ডি ও ই এফ 3টি প্রতিসম রেখা। ঘ নাম্বার, চিত্রে এ বি ও সি ডি 2টি প্রতিসম রেখা। উ নাম্বার, এ বি সি ডি ই এফ ও জি এইচ 4টি প্রতিসম রেখা।
ছ নাম্বার AB একটি প্রতিসম রেখা। AB CD EF ও GH চারটি প্রতিসম রেখা। ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন ও ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।